একজন মানুষের তার কাছে যতক্ষণ তার টাকা থাকে বা তার ক্ষমতা থাকে ততক্ষণ সেই মানুষটা দেখবেন কদর সব জায়গায় থাকে। কিন্তু যখনই সেই টাকা বা তার ক্ষমতা কিছুই যখন থাকে না, তখন সে যেন অনেক সমাজের অনেক নিম্ন স্তরের একজন মানুষ হিসেবে তাকে যেন ট্রিট করা হয়। যেটা ঘুরে ফিরে আবার আমি এসে যাচ্ছি, অর্থাৎ সেই স্যার আলবার্ট আইনস্টাইন যে ট্রাই নট টু বিকাম আ ম্যান অফ সাকসেস বাট রাদার ট্রাই টু বিকাম আ ম্যান অফ ভ্যালু। আপনারা তো সবাই এটা অন্তত জানেন যে আমার একটা মেয়ে আছে, ছোট মেয়ে, এবং তো তাকে ধরুন আমি একটা কিছু জিনিস এনে দিলাম, বিশেষ করে একটা খাবারের জিনিস, একটা ধরুন একটা ক্যাডবেরি এনে দিলাম বা কিছু একটা তার জন্য খাবার আনলাম। তো তাকে আমার সবসময় তাকে একটা বলা থাকে যে যখনই তোমাকে আমি কোনো খাবারের জিনিস এনে দেবো, কারণ তার স্কুলের পড়াশোনার কোনো জিনিস আনলে তাকে তো আমি কখনো সেটা বলবো না যে তুমি সবাইকে ডিস্ট্রিবিউট করে সেটাকে ইউজ করো, সেটা নয়। কিন্তু যখন আমি কোনো খাবারের জিনিস আনি, তাকে সবসময় আমার ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে তুমি কিন্তু, আমি একটা ধরুন একটা ক্যাডবেরি এনে দিই, তাকে আমার সবসময় বলা থাকে তুমি কিন্তু নিজে যেমন খাবে, তোমার এটা থেকে কিন্তু তুমি সবাইকে কিন্তু বাড়িতে সবাইকে কিন্তু একবার জিজ্ঞেস করবে, তুমি সবাইকে কিন্তু শেয়ার করবে, ডিস্ট্রিবিউট করবে। তো ঠিক তেমনই যে সে নিজেরটাও খায় এবং তারপর সে নিজেরটা আগে সে সরিয়ে রাখে, সেটা সে করে দুষ্টুমিটা, যে না মাম্মাম যখন এটা হয়তো সে ভাবে যে মাম্মাম আমাকে আমার জন্য এনেছে, আমি আগে যদি সবাইকে দিয়ে দিই তাহলে আমার তো কিছু থাকবে না। তো আগে সে কি করে, তো সে আগে তার নিজের ভাগটা কিন্তু রেখে দেয়, তারপর সে সবাইকে ডিস্ট্রিবিউট করে। তো ঠিক তেমনই টাকা পয়সার ব্যাপারটা, আপনারা যারা বাবা মা, তো এটা সবসময় যেটা শিবানী দেবী বলেছেন এপিসোড 150-তে, যে আপনারা সবাই ছেলে মেয়েদের ভালোবাসুন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনারা আপনাদের জন্য যেটা করণীয় সেটা কিন্তু আপনাদের করতে হবে। আপনাদের নিজেদের যে সেভিংস, যে সঞ্চিত অর্থ, যেটা আপনারা সঞ্চয় করে রেখেছেন, আপনাদের কঠিন পরিশ্রম করে আপনারা যেগুলো সঞ্চিত করে রেখেছেন, সেগুলো কিন্তু আগে আপনাদের যত্ন করে রাখতে হবে, তবে কিন্তু আবার আপনারা আপনাদের ছেলে বা মেয়ের কথা ভাববেন। ঠিক তেমনই এই ধরুন সকল বাবা মারই উচিত যে তারা তাদের সন্তানকে যেমন ভালোবাসবেন, তাদের যত্ন করবেন, কিন্তু আবার নিজেদের জন্য নিজেদের যে সঞ্চিত অর্থ সেটাও কিন্তু নিজেদের জন্য গুছিয়ে রাখবেন, যত্ন করে রাখবেন। কারণ এটা কিন্তু, কারণ শেষ সম্বলটা নিজের কাছে রাখা এটা কিন্তু কোনো অপরাধ নয়, এটা কিন্তু একটা আত্মসম্মান। কারণ দেখুন, যে পরিস্থিতি আসুক না কেন লাইফে, সেটা আপনার খুব ভালো সময় হোক, তখনও আপনার নিজের কাছে যদি আপনার নিজের সেভিংস, আপনার নিজের সঞ্চিত অর্থ, টাকা পয়সা, আপনার ব্যাংক ব্যালেন্স যদি আপনার কাছে থাকে, তখন আপনি নিশ্চিন্তে একটা নিরাপদে আপনি থাকতে পারবেন। আবার কঠিন পরিস্থিতি আসলে সেটা তো আরোই তখন দরকার হয়ে পড়ে, যে যাই হোক না কেন কঠিন পরিস্থিতি, তখনও যদি আপনার নিজের কাছে আপনার নিজের সঞ্চিত অর্থ সেটা যদি আপনি যত্ন করে রেখে দেন, তাহলে কিন্তু আপনার দেখবেন যে খুব বেশি চিন্তা করার কোনো কারণ থাকবে না। আর একটা জিনিস দেখুন, যে কোনোটাই অতিরিক্ত ভালো নয়। যেমন আমরা অনেক সময় বলি না যে আমাদের দেখুন, আমাদের যেমন একটা ব্যালেন্স ডায়েট আমাদের দরকার, অতিরিক্ত মিষ্টি কোনোটাই মানে এই অতিরিক্ত খাওয়াটা ঠিক নয়। ঠিক তেমনই যে নিজেদের ছেলে মেয়েদেরও কিন্তু ওই অতিরিক্ত আদর বা অতিরিক্ত প্রশ্রয় দেওয়াটা কিন্তু ঠিক নয়, কারণ সেই অতিরিক্তটাই কখনো জীবনে বিপদ ডেকে আনতে পারে। কারণ দেখুন, একজন যারা ছোট শিশুরা তারা তো অবাধ্য হবেই, এবং তাদের মধ্যে সেই চেতনাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু একজন বাবা মার। খুব আদর দিতে দিতে কখন যে আপনি তাকে সেই শাসনের মধ্যে তাকে বেঁধে রাখলেন না, সেটা আপনি নিজেও হয়তো ভাবতে পারবেন না। সেই আদরটাই সে যখন বড় হবে তার রিটার্নটা কিন্তু অন্যরকম হবে। কিন্তু তাকে ছোটবেলায়, যেটা আমি বলছি বারবার, যে ব্যালেন্সিং করে থাকাটা, মানে তাকে আপনি নরমে গরমে বলে না, যে তাকে আপনি সোহাগও করুন, তাকে আবার আপনি শাসনও করুন দরকার হলে, সেইভাবে যদি আপনি আপনার ছেলে মেয়েদের যদি বড় করতে হেল্প করেন, তাহলে কিন্তু সেটা আপনার পক্ষেও ভালো, শুধু আপনার পক্ষে ভালো সেটাও নয়, তাদের পক্ষেও ভালো। যেটা মিসেস শিবানী রয় করতে পারেননি, যে উনি ওনার ছেলেকে, উনি যেটা আজকে ওনার যে রিগ্রেট, যে উনি ঠিক সময় ঠিক শাসন উনি ছেলেকে করতে পারেননি। তো সেই যে দুঃখ বা সেই আক্ষেপটা, সেটা কিন্তু এই বয়সে হতো না যদি উনি ছোটবেলা থেকে সেই ছেলেকে একটা শাসনের মধ্যে রাখতে পারতেন, যে যখন ছেলে
তার নানান রকম আবদার তার মার কাছে করছে বা তার বাবার কাছে করছে, তখন সেই ছেলে বলে যে সে আমার বাড়িতে আমার অ্যাবসেন্সে, আমি যখন আমার মৃত্যু হবে সেই ছেলে আমাকে দাহ করতে নিয়ে যাবে শ্মশানে, যে সেই সব না ভেবে বা আমার পরের বংশধর সেই ছেলে, অতএব তাকে আমি ভীষণভাবে ইম্পর্টেন্স দেবো, তাকে আমি প্রায়োরিটি দেবো, যে এই চিন্তাগুলো মাথায় না রেখে তখন সেই ছেলে যদি কোনো অন্যায় করে তাকে কিন্তু শাসন করতে হবে, তাকে বোঝাতে হবে তোমার জন্য এটা ভালো নয় বা তোমার এটা করাটা উচিত নয়। তাহলে আজকে এই পরিস্থিতিগুলো কখনোই দেখতে হতো না।